গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 8:30। ঘুম থেকে উঠে বসেই আছি, কাজ বাজ কিন্তু সব হয়ে আছে। আর এইদিকে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ঘর অন্ধকার, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে মাম্মাম খেলা করছে। এই যে মাম্মামি আমাকে ডেকে তুললো, বলছে মা উঠো মা উঠো, সকাল হয়ে গেছে। আর এইদিকে দেখো, এইটা কালকে কিনে এনেছে, ঠিক আছে। তো চলো পরে আসছি আবার। তো স্নান করে আসলাম, ওইদিকে বাসন কোসন অনেক জামা কাপড় ছিল, সব কাচলাম, কাচাকুচো করে এইদিকে স্নান করে এসে মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে। মেয়েকে হরলিক্স খাওয়াবো, এদিকে গরম জল করে নিচ্ছি। আর ওইদিকে প্রেশার কুকারে ভাত বসিয়েছি, বড়মশাই গেছে বাজারে। আর এদিকে মেয়েকে হরলিক্সটা গুলিয়ে দিলাম, মেয়ে হরলিক্সটা খাচ্ছে। আর এদিকে দুটো পাউরুটি আর হচ্ছে একটা রসগোল্লা নিয়ে এটা এখন আমি খাবো। হচ্ছে সকালবেলা ভাত করব না, ঠিক আছে। মেয়েকে শুধু প্রেশার কুকারে কটা ভাত বসিয়েছি, ওটা মেয়েকে খাওয়াবো। আর তোমাদের দাদাভাই ওইদিকে বাজারে গেছে, মাংস তারপরে পরোটা আনবে। সকালবেলা পরোটাই কিন্তু খাওয়া হবে। তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল কচুরি খাবে না পরোটা খাবে, আমি বলছি পরোটাই খাবো, পরোটাই আমার খুব ভালো লাগে কচুরির থেকে। তো এইদিকে হচ্ছে পরোটা নিয়ে এসছে, কটা যেন নিয়ে এসেছিলো আমার মনে নেই, জানো। তার নিয়ে এসছে হচ্ছে এই যে তরকারিটা কিন্তু অনেকটা দিয়েছে দেখো। আর ওইদিকে আমি ওই যে দুটো পাউরুটি আর একটা মিষ্টি খেয়েছি, আমার পেটটা ভরেই গেছে প্রায়। আমি একটা পরোটা এখন খাবো, আর হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। তো দুটো চামচ নিয়ে নিয়েছি দেখো। আর এই তরকারিটার মধ্যে একটু মটর আছে, আলু আছে, আলুই বেশি, মটর কিন্তু একটু কম রয়েছে। তো চলো, এটা মেয়ের ভাত, একটু ঠান্ডা হোক তারপরে মাখাবো। হ্যাঁ, কিসে পিঁপড়ে ধরছে? মাংসে? আচ্ছা, আমি আদা কিন্তু আবার বেশি দিও না, অল্প একটু দিবা। এই অতটা লাগবে না, এই যে এইটুকু দিবা, এতটা লাগবে না। টমেটো একটা দিবা, এই টমেটোটা থাক। রসুন একটা দাও, আর পেঁয়াজ হচ্ছে 3টে দাও, ব্যাস। হাসরা, ঠিক আছে। রসুন থাকবে না, আরেকটা দেবো? আর দেবো না, রসুন কিন্তু একটু বেশি লাগে। অর্ধেকটা দিবা, সবটা দিবা না, এইটা ছোট, এইটা বল, অর্ধেকটা দিবা এইটার থেকে, আর এইটা পুরো দিবা, ঠিক আছে। আর আলুটা নিয়ে নাও, ওই যে ওই ব্যাগের মধ্যে আলু আছে। তাহলে এইগুলো ছাড়া। তোমাদের দাদাভাইকে সব কিছু গুছিয়ে দিলাম, বললাম তুমি এবার একটু কাটাকুটোগুলো করো, আমি মাংসটা ধুয়ে নিয়ে আসি। এদিকে এখন মাংসটা নিয়ে যাব কলপারে, এখান থেকেই ঢেলে একবারে দেখিয়ে নিয়ে গেলাম। আর মাংসের পিসগুলো দেখো কত বড় বড়। এত বড় বড় মাংস হলে না রান্না করলে ভেতরে কিছু ঢুকতেই চায় না, লবণ যদি একটু কেটে কেটে দেওয়া যায় তাহলে আবার হয়। তো মাংসটা ধুয়ে নিয়ে এসে আমি এইদিকে দেখো আলু কেটে নিয়েছি। আলুগুলো না একদম ছোট হয়ে গেছে, আমি একটু গল্প করতে করতে কাটছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, একদম ছোট করে ফেলেছি। একটার থেকে 4টে করলে বেশ ভালো হতো। আর এদিকে আলু আর টমেটো এক জায়গায় আটছিল না বলে আমি পেঁয়াজের উপরে টমেটোগুলো কেটে রেখেছিলাম। আর পেঁয়াজগুলো তোমাদের দাদাভাই কেটেছে, পেঁয়াজ রসুন এগুলো সব তোমাদের দাদাভাই, আদা মাদা এগুলো কেটেছে। আমি এসে শুধু আলু আর টমেটোটা কেটেছি, আলুটা ভাজতে দিলাম। আর এদিকে মাংসটা ধুয়ে এনে রেখেছি। তো চলো এবার লবণ ঢালতে হবে, কৌটোতে লবণ নেই। তো তোমাদের দাদাভাই বলছে কি লবণ শেষ হচ্ছে না কেন, আমি এনে রেখেছিলাম তো, মানে এগুলো 1 কেজির প্যাকেট না 500 প্যাকেট জানি না, 3 প্যাকেট আনা ছিল। তো এই যে এই প্যাকেটটা শেষ হলেই শেষ হয়ে যাবে, সেটাই বলছিলাম। আর তোমাদের দাদাভাইকে মশলার বাটির মধ্যে সব কিছু দিয়ে আমি বললাম তুমি একটু ঘুরিয়ে দাও, আমি ততক্ষণে আলুটা ভাজি। আমি যদি ওইদিকে মশলাটা ঘোরাতে যাই না, তাহলে আবার এদিকে আলুটা আবার বেশি লাল হয়ে যাবে। তো লবণের প্যাকেটটা আমি এদিকে ঘরে রাখতে যাচ্ছি, কারণ নিরামিষের মধ্যেও কিছুটা ঢালতে হবে লবণ, আর কিছুটা আমিষে ঢেলে নিলাম। অনেক দিন পর কষা মাংস তুলে নিয়েছি, তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, 2 পিস দেখো এদিকে তুলে নিয়েছি। তো চলো এটা গলেছে কি না সেটাই দেখার পালা। তোমাদের দাদাভাই এদিকে দেখছে, প্রচণ্ড গরম, তুলে নিয়ে আসলাম না সবে, তো বেশ গলেই গেছে দেখো। তো অনেকটা পরে চলে আসলাম, রান্না বান্না করে বাসন কুসন মেজে একদম দুপুরে খাওয়া দাওয়া করবো। কারেন্টটাও চলে গেছে, ভাত বেড়ে নিয়েছি।
ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা, ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট দিন। টাটা।